পিছনে তো কম দৌড়াইনি, কি লাভ হইছে বলতো? মান সম্মানে কি হইছে? ঠিক আছে, যে আমার বয়ফ্রেন্ড আমাকে ভুল বুঝছে সেটা কি তুই জানিস? তার সাথে এমন কি সম্পর্ক? আমার তো জামাই আছে, আমারও তো কোনোদিনও ভুল বোঝে নাই। এত পোলাপানের সাথে ভিডিও বানাই, টিকটক বানাই, এত ছবি তুলি, আমার জামাই তো আমার কোনোদিনও ভুল বোঝে নাই। আর ওর বয়ফ্রেন্ড এই ছেলেটার কারণে ওরে ভুল বুঝছে। আর একবার একটু শুনে নেন কথাটা। মূর্খের মতো কথা কিন্তু বলবি না, ঠিক আছে? আমাকে হঠাৎ করে বলছিস, আমাকে কেন পাবি? আমার প্রোগ্রাম আগে না ওগুলো আগে বলতো? তোরা এসব খারাপ পোলাপানের পিছনে তো কম দৌড়াইনি, কি লাভ হইছে বলতো? মান সম্মানে কি হইছে? তোদের এইগুলাতে যে আমার বয়ফ্রেন্ড আমাকে ভুল বুঝছে সেটা কি তুই জানিস? আচ্ছা, খারাপটা কে বললো ভাই? খারাপটা কে বললো? মুখ বুঝে রয়েছে, কি লাগে কথা বলে নাকি? যে রেকর্ড শুনাইলেন সে বললো। আচ্ছা, আমি দালালি কি করলাম? আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ। যখন নাকি আমাকে নিয়ে বলা হয়েছে আমি সাকিবকে মারছি, সাকিবের মা নাকি আতঙ্কের মধ্যে আছে, সাকিবের মা নাকি ভয় পাইছে, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখাই। এই যে দেখেন, এই কেমনে দেখাবো? না, এটা হচ্ছে গিয়া সাকিবের আইডি, ঠিক আছে? আমি যখন শুনছি যে আমাকে নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে, আমি ঠেট দিছি, আমি মারতেছি ওরে, আমি তখন কি করলাম, আমার ফেসবুকে ছাড়লাম। ছাড়ার পরে এই যে দেখেন, সাকিবে আইসা কমেন্ট করছে। কি কমেন্ট করছে দেখেন? ও নাকি অসুস্থ। দেখেন, প্রত্যেকটা এইখানে যারা কমেন্ট করছে না আমার নিয়ে খারাপ কথা, প্রত্যেকটা কিন্তু ওর ভাই এই কমেন্ট গুলো করাইছে। আর এই যে দেখেন জুনিয়র সাকিব আমার কি লেখছে, একটু ক্লোজ করে দেখেন। আসল কথাটা বলে শেষ করবে। হ্যাঁ, দেখেছি আমরা। এটা দেখা গেছে, এটা দেখা গেছে। আমি বেদক মহিলা শিখার চামচামি দালাল। এখন কি করবে না? এখন ও যে আমার এই কথা বলছে না, এই যে এই মেয়েটার কথা তো আমি শুনাইলাম যে এই মেয়েটা ওর বেডের পাশে বসে থাকে। আমি অবশ্যই আইনের সহযোগিতা নিব, আশ্রয় নিব আইনের। কারণ আমি উপকার করার পরে যদি এই মিডিয়াতে আইসা আমার নামে শুধু শুধু এমন বদনাম দেওয়া হয়, আমি তো এটা মেনে নিব না ভাই, আমি তো এটা মেনে নিব না। আমি সিনেমার মানুষ, সাকিব মিডিয়ার মানুষ, সাকিব শিখা দুইজনই আমার কাজ করছে অনেক। আমি কি ওদেরকে চিনি না? আমি কি ওদেরকে নিয়ে দুই কথা বলবো না? তো এই মেয়েটা কে? এই মেয়েটা বলার কে? এই মেয়েটার একটা ছবি দেখাই দিই। ওকে, শেষ করে দিব। আপনি লাস্ট কথাটা বলেন। ছবি দেখাবো না? ও আচ্ছা, মেয়েটার ছবি দেখাবো? ছবি দেখাই লাস্ট কথা বলে দেন। আচ্ছা, সে হচ্ছে গিয়া সব সময় নিজেকে অনেক বড় নেত্রী মনে করে, অনেক বড় নেত্রী সে বাংলাদেশের ভিতরে। আর কোনো নেত্রী নাই, নেতা কর্মীরা আর কেউ নাই, ঠিক আছে? দেখছেন, এই যে ও হচ্ছে আমাকে কি যেন কমেন্ট করছে, এই যে গিয়া ভয়েস পাঠাইছে। একটু ভয়েসটা শুনে দিই, দাঁড়ান। ও আমাকে এখন একটা ভয়েস পাঠাইছে, দাঁড়ান। আসলে এখন আপনি দাঁড়ান।